আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আমাদের প্রশ্নমালা 2-এর দ্বিতীয় অধ্যায়, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রশ্নমালা 2-এর দ্বিতীয় অধ্যায় গাণিতিক প্রতীক ও বাক্য এই পাঠটি পড়ার চেষ্টা করব বা লেখার চেষ্টা করব। তো দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য আমাদেরকে গাণিতের বিভিন্ন প্রতীক শিখতে হবে, আর যেটা আমার দ্বিতীয় অধ্যায়ের শুরুতে দেওয়া রয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে গণিতে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। যেমন প্রথমে হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক। সংখ্যা প্রতীক কি? 0 থেকে নিয়ে পর্যন্ত 9 পর্যন্ত, 0 থেকে একেবারে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক। এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক বলবো। যখন একটা একটা আলাদা আলাদা হবে তখন এগুলোকে আমরা অঙ্ক বলবো, আর যখন একসাথে একত্রে ব্যবহার করা হবে তখন এগুলোকে আমরা সংখ্যা বলবো। যেমন 11 থেকে সংখ্যা শুরু হয়, এর আগে এগুলোকে অঙ্ক বলে। এরপরে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন আমরা জানি 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যোগ চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাস চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, একটা ভাগ চিহ্ন। এরপর আরেকটা চিহ্ন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সম্পর্ক চিহ্ন। সম্পর্ক চিহ্ন হচ্ছে 8টি, তবে আমরা তোমাদের বইয়ের মধ্যে 6টি দেওয়া রয়েছে। সমান, বড়, ছোট, সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন। তারপরে সমান নয়, বড় নয়, ছোট নয়। যখন এই আড়াআড়ি ভাবে এটি কাটা থাকবে তখন এটা হবে সমান 9, বড় প্রতীকের মাঝে আড়াআড়ি কাটা থাকবে এটা হবে বড় 9, ছোট প্রতীকে আড়াআড়ি কাটা থাকবে এটা হবে ছোট 9। এরপর হচ্ছে বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছো, তোমরা আসলে পারো। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো আমরা কি লিখবো? প্রতীকের সাহায্যে প্রকাশ করে। একটা উদাহরণ যদি দেওয়া রয়েছে আমি এটা বলে নিই। এখানে দেওয়া রয়েছে 5,03,13,002। এটা হচ্ছে একটা সংখ্যা প্রতীক। 5,03,13,002, এটা কথায় লেখা রয়েছে, তুমি অঙ্কে লিখবে। তো এইভাবে আমাদের পাঠের মধ্যে থাকবে, আমরা অঙ্ক লেখার চেষ্টা করব। তো এখন আমরা আমাদের পাঠটা দেখি আসলে কীভাবে লিখছে। তো প্রতীকের সাহায্যে প্রকাশ করো। প্রশ্নমালা 2-এর শুরুতে রয়েছে প্রতীকের সাহায্যে প্রকাশ করো। প্রতীকের সাহায্যে প্রকাশ করো বলতে আমাদেরকে প্রতীক দিয়ে লিখতে বলছে। এখানে দেওয়া রয়েছে 1,06,000। 1,06,000কে কথায় লেখা আছে, আমরা অঙ্কে লিখব। তো 1,06,000 লক্ষের ঘরে 1 হবে, আর এককের ঘরে যে হবে 6। এর আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। যেমন আমরা যদি লিখি, প্রশ্ন হচ্ছে 2 নম্বরে ক 1,06,000 লক্ষের ঘরে 1, তারপরে দেখুন তো 6, 1,06,000 না, একক, দশক, শতক। একের ঘরে 6, দশের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, উঁচুদের ঘরে 0, আর নিচুদের ঘরে হচ্ছে লক্ষের ঘরে হচ্ছে 1। আমরা জানি দশক কমা ব্যবহার করতে হয়। প্রথমে 3 ঘর পর কমা ব্যবহার করতে হয়, পরে প্রত্যেক 2 ঘর পর পর কমা ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমে এককের ঘরে একক, দশক, শতকের পর একটি কমা ব্যবহার করলাম, পরে হাজারের 2 ঘর পর কমা ব্যবহার করলাম। নম্বরকে আমাদেরকে বলছে 3,05,012, 3,05,012। এটাকে যদি আমরা লিখি তাহলে 3,05,012, 3 কোটি, কোটির পরে লক্ষ, লক্ষের 2 ঘর, এরপরে হচ্ছে 5,000, 5,000, তাহলে উঁচুদের ঘরে 0 হবে, 5,000, শতকের ঘরে 0 হবে, 12 হবে। তার মানে 3,05,012 আমরা লিখে নিলাম সহজে। তারপর হচ্ছে 25 থেকে 15 বিয়োগ করে বিয়োগফলকে 10 দিয়ে গুণ করো। 25 থেকে 15 বিয়োগ করে বিয়োগফলকে 10 দিয়ে গুণ করো। তো এটা একটা রাশির মতন বলছে। তো 25 থেকে আমরা প্রথম 15 বিয়োগ করবো, বিয়োগ করে বিয়োগফলকে 10 দ্বারা গুণ করবো। 25 বিয়োগ 15, 25 থেকে 15 বিয়োগ করলাম। এখন বিয়োগফলকে 25 থেকে 15 বিয়োগ করে বিয়োগফলকে 10 দিয়ে গুণ করো। বিয়োগফল বাইর করতে গেলে আমরা কি হরমোন নেবো? বন্ধনী দণ্ড। আমরা জানি যখন প্রক্রিয়া চিহ্ন 2টি একসাথে ব্যবহার করা হয় তখন প্রথম প্রক্রিয়া চিহ্নর
সংখ্যা সহ ব্র্যাকেট দিতে হয় বা বন্ধনী দিতে হয়। 25 থেকে 15 বিয়োগ করলাম, এখন ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এটা মনে করলাম আমরা মনে মনে ধরে নিতে পারি যে এটা বিয়োগ করা হয়ে গেছে। বিয়োগফলকে 10 দিয়ে গুণ করো, বিয়োগফলটাকে আমরা গুণ দেবো 10 দ্বারা। এটাকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করলাম। 25 থেকে 15কে বিয়োগ করলাম আর বিয়োগফলটাকে 10 দ্বারা গুণ করবো, এটা এইভাবে আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে গতে বলছে 40-এর 5 গুণকে 39 ও 11-র যোগফল দিয়ে ভাগ করো। 40-এর 5 গুণকে 40-এর 5 গুণ বলতে দেখতে গেলে 40 গুণন 5, 40-এর 5 গুণ, এটাকে ভাগ করতে বলছে। সুতরাং আমরা আবার যেহেতু প্রতীক ব্যবহার করে আরেকটা প্রতীক ব্যবহার করবো, সুতরাং ভাগ চিহ্ন দেওয়ার আগে এগুলাকে প্রথম সংখ্যাটাকে প্রথম রাশিটাকে আমরা বন্ধনী দ্বারা বেঁকে দিয়ে নেব। 39 ও 11-র যোগফল দিয়ে ভাগ করবো। 39 আর 11, 39 যোগ হচ্ছে 11, এদের যোগফল দ্বারা, এখানে হচ্ছে যোগফল, এখানে হচ্ছে গুণফল দ্বারা কি করতে ভাগ করতে। সুতরাং আমরা এইভাবে লিখে নিলে যথেষ্ট হয়ে যাবে। ওমা নম্বরে কি বলছে? ওমা নম্বরে হচ্ছে 1000 থেকে 300 বিয়োগ করে বিয়োগফলকে 550-এর যোগফল দিয়ে গুণ করো। 550 যোগফল দিয়ে 1000 থেকে 300 বিয়োগ করে প্রথমে আমরা 1000 লিখবো, 300 বিয়োগ করবো। এখন বিয়োগফলটাকে কি করবে? হচ্ছে বিয়োগফলকে 550-এর যোগফল দিয়ে গুণ করো। শুনো, 550-এর যোগফল দিয়ে গুণ করতে। এখন আমরা 500 যোগ 50 লিখে নিলাম, অঙ্কটি হয়ে গেল। 550-এর যোগফল দিয়ে গুণ করো। 6 নম্বরে হচ্ছে 5 থেকে 60 পর্যন্ত ক্রমিক সংখ্যার ধারাবাহিক যোগ। 6 নম্বর এটা লক্ষ্য করো, 5 থেকে 60 পর্যন্ত ক্রমিক সংখ্যার ধারাবাহিক যোগ। সংখ্যা আসলে 3টি হয়, একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা হচ্ছে বেজোড় সংখ্যা, একটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা হচ্ছে দেখাই, ক্রমিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ধারাবাহিকভাবে একটা সংখ্যা বাদ দেওয়া যাবে না, ধারাবাহিক লেখা যাবে। তারপরে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমাদের এখানে বলছে 5 থেকে 60 পর্যন্ত ক্রমিক সংখ্যার ধারাবাহিক যোগ। এটা লেখার জন্য আমরা কি লিখতে পারি? 5 যোগ, যদি ক্রমিক সংখ্যা বলছি 6 যোগ 7 যোগ 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 যোগ, একটা যোগ দেওয়ার পরে 60 পর্যন্ত বলছে না, আমরা 60 লিখে দিতে পারি। এটা হচ্ছে 5 থেকে 60 পর্যন্ত ক্রমিক সংখ্যার ধারাবাহিক যোগ। তারপরে দ্বিতীয়তে বলছে 3 থেকে বড় কিন্তু 50 থেকে ছোট জোড় সংখ্যাগুলোর ধারাবাহিক যোগ। 3 থেকে ছোট জোড় সংখ্যা হচ্ছে কি? 3 থেকে বড় জোড় সংখ্যা হচ্ছে আমরা জানি 4 যোগ কত পর্যন্ত? 50 থেকে ছোট সংখ্যাগুলোর ধারাবাহিক যোগ। 3 থেকে বড় কিন্তু 50 থেকে ছোট জোড় সংখ্যাগুলো ধারাবাহিক যোগ। 4-এর সাথে জোড় সংখ্যা হবে 6, এর সাথে যোগ সংখ্যা হবে 8, এরপরে যোগ যোগ তিনটা সংখ্যা দেওয়ার পরে 50 থেকে ছোট জোড় সংখ্যা আমরা জানি 48। এগুলো আমরা 1 নম্বরে প্রত্যেকে নিয়ে এবার 6 পর্যন্ত অঙ্কগুলো লিখলাম। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বরে বলছে প্রক্রিয়া চিহ্ন ও সম্পর্ক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করো। 2 নম্বর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সম্পর্ক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করো। প্রক্রিয়া চিহ্ন এবং সম্পর্ক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করবেন। তো এগুলো দেওয়া আছে, প্রথমে প্রক্রিয়া চিহ্ন ও সম্পর্ক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করতে বলা হয়েছে। কলম্বরে দেওয়া রয়েছে 125-এর 5 গুণ 600 থেকে বড়। তাহলে 125-এর 5 গুণ লিখতে গেলে কিভাবে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে? 125 গুণন 5, এটা হচ্ছে 125-এর 5 গুণ। 600 থেকে বড়, 600 থেকে কি বড় প্রতীক, তারপরে 600 থেকে বড়। 125-এর 5 গুণ 600 থেকে বড়। কলম্বরে দেওয়া রয়েছে 1200 ও 750-এর যোগফল যোগ 750, হচ্ছে 1200 ও 750-এর যোগফল। কত থেকে ছোট? 2000 থেকে ছোট, তার মানে
ছোট প্রতীক 2000, 2000 থেকে হচ্ছে 1200 যোগ 750, এটা হচ্ছে ছোট। এরপরে ঘলম করে দেওয়া রয়েছে 20কে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে 4 দিয়ে গুণ করে। 20কে 5 দ্বারা ভাগ করে, তাহলে 20 ভাগ হচ্ছে 5, 20কে 5 দ্বারা ভাগ করে ভাগফলকে প্রাপ্ত ভাগফলকে 4 দ্বারা গুণ করে, তাহলে গুণ 4 গুণ করে প্রাপ্ত সংখ্যা, তার মানে এই সংখ্যাটি, এবং 20কে 5 এর 4 গুণ দিয়ে ভাগ করে প্রাপ্ত সংখ্যার সমান 9, সমান 9 চিহ্ন ব্যবহার করব। 20কে 4 এর 5 গুণ, 4 এর 5 গুণ বলতে 20 আর 4 গুণন 5, 4 এর 5 গুণ দ্বারা 20কে 4 এর 5 গুণ দিয়ে ভাগ করে, এর মধ্যে আমরা ভাগ বলি, 20কে ভাগ করবেন 5 এর 4 গুণ, ভাগ করে প্রাপ্ত ভাগফল, এখানে প্রথমে গুণফল, গুণফল দ্বারা 20কে ভাগ করে ভাগফল, এবং এই পারে প্রথমে ভাগফল, তার ভাগফল দ্বারা 4কে গুণ করে গুণফল, সবটা মিলাইয়া মধ্যখানে সমান 9। এই সাইডে যা রেজাল্ট বাইর হবে, এই সাইডে যা রেজাল্ট বাইর হবে সমান হবে না। তাহলে আমরা উক্তিতে প্রকাশ করলাম, এটি আমাদের জন্য যথেষ্ট। পরবর্তীতে আমরা এই কাজগুলো করব। গলম পরে কি বলছে দেখো, 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফলের 2 গুণ। 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যা বলতে আমরা আগে বলেছি যে 1 থেকে ধারাবাহিকভাবে হলে এটা হয় ক্রমিক সংখ্যা। তাহলে আমরা হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত ধারাবাহিক সংখ্যার যোগফল। ক্রমিক সংখ্যার যোগফলের 2 গুণ, গুণ হবে 2। এই পুরা সংখ্যা যোগ করার পরে যোগফলকে 2 দ্বারা গুণ করলে পর 5 ও 6 এর গুণফলের সমান, প্রথমে সমান চিহ্ন, তো 5 গুণন 6, তারপরে 5 6 হবে 30, আর এখানে গুণ করলে হয়তো 30 হবে, যে কারণে সমান চিহ্ন ব্যবহার করতে বলছে। গলম্বর পরে নম্বর কি বলছে আমরা একটু লক্ষ্য করি। 2 4 6 8 ও 10 এর যোগফল 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফলের 2 গুণ। 2 4 6 8 10 এর যোগফল 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফলের 2 গুণ। 2 গুণের সমান, প্রথমে সমান চিহ্ন, তাহলে হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এর হচ্ছে 2 গুণ, 2 গুণ, অর্থাৎ 2 4 6 8 ও 10 এর যোগফল যা হবে 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফলকে 2 দ্বারা গুণ করলে সমান সমান হবে, এই কারণের মধ্যে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। 2 আর 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। প্রথম দেওয়া রয়েছে নিচের উক্তিগুলো সত্য নাকি মিথ্যা যাচাই করে এবং উক্তির শেষে সত্য মিথ্যা লিখো। তো যাচাই করার জন্য প্রথমে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে হবে। 3 নম্বরে প্রথম প্রতি আমরা 5 গুণন 322 সমান সমান হচ্ছে 322, 322 গুণন 5। তো আমরা কি করবো, 5 দ্বারা গুণ করবো, 5 দ্বারা গুণ করি, 5 দিয়ে হচ্ছে 10, 10-এর 0 হাতে হচ্ছে 2, 5 দিয়ে 10, 10 আর 5 দিয়ে 10, 10-এর 0 হাতের হচ্ছে 1, 5 দিয়ে 10 হাতে রেখে 11, 11 1 হাতের 1, 5 3 15 হাতে রেখে হচ্ছে 16 সমান সমান, এই সেটা 5 দ্বারা যেহেতু গুণ করছি, সুতরাং একই সংখ্যা হবে 1610। যেহেতু এখানে 1610, এখানে 1610, সুতরাং উক্তিটি সত্য। উক্তিটি সত্য। কলম্বরটা কি দেখি, কলম্বরটা কি লেখছে, 100 যোগ 20 যোগ 2 গুণন 3, 100 যোগ 20 যোগ 2, এটা হচ্ছে একটা রাশি, এটাকে গুণ দিতে হবে বলছে 3 দ্বারা, 3 সমান সমান 300 যোগ 60 যোগ 6। এটাকে যদি আমরা সমাধান করি, প্রথমে কি করতে হবে, এই 3টাকে যোগ করতে হবে, 100 আর 20 যোগ করলে 120, আর 2 যোগ করলে হবে 122, 122, এটাকে গুণ দিতে হবে 3 দ্বারা, সমান সমান হবে 300 যোগ 600, 300 সাথে যদি আমরা 60কে যোগ করি তাহলে 360, আর 6 যোগ করলে 366, 300, তোমরা যোগ করতে পারবা, যে কারণে আমি হয়তো সহজ করার জন্য এইভাবে বলছি। এখন যদি আমরা 3 দ্বারা এগুলা সংখ্যাটাকে গুণ করি, 3 দিয়ে হচ্ছে 6, 3 দিয়ে হচ্ছে 6, 3 একে হচ্ছে 3 সমান সমান হচ্ছে 3, এবার 366, 366, যেহেতু 366 এপারেও 366,
মধ্যখানে সমান চিহ্ন দেওয়া রয়েছে, সুতরাং উক্তিটি সত্য। মাইনাস 245 মাইনাস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 45 বিয়োগ 30 সমান সমান হবে 245 বিয়োগ 45 বিয়োগ হচ্ছে 30। দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। 30। এখন 245 বিয়োগ 45 বিয়োগ 30 সমান সমান হচ্ছে 245 বিয়োগ 45 বিয়োগ 30। এখানে একটা সমাধান করতে হবে, এখানে একটা সমাধান করতে হবে। যদি পরবর্তীতে যদি সমান হয় তাহলে উক্তিটি সত্য, না হলে মিথ্যা। তো 245, তো 245ই বিয়োগ বন্ধনের কাজটা আগে করবো। 45 থেকে 30 কেটে হচ্ছে 25, হ্যাঁ 15, 5 থেকে 0 কেটে 5, 4 থেকে 3 কেটে হচ্ছে 1, 15 সমান চিহ্ন দেবো। এখানে যেহেতু এখানে 3টা বিয়োগ রয়েছে, সুতরাং 45 থেকে 30 কেটে হতে হয় 45 বিয়োগ 45 থেকে 30 কেটে হচ্ছে 15, এখন হচ্ছে 230 সমান সমান 5 থেকে 5 গেলে হচ্ছে 0, 4 থেকে গেলে হচ্ছে 3, 2 এপারেও 230 এপারেও 230, সুতরাং উক্তিটি সত্য। আমরা লিখব উক্তিটি সত্য। গলম্বরে কি দেওয়া রয়েছে আমরা একটু লক্ষ্য করি। গলম্বরে বলছে 2.3 ও 2.3 গুণন হচ্ছে 10 সমান সমান হচ্ছে 2.3 গুণন হচ্ছে 10 বড় প্রতীক, এটা হচ্ছে সমান না, কিন্তু এটা হচ্ছে বড় প্রতীক 20, বড় প্রতীক 20। এখন যদি আমরা এটাকে লক্ষ্য করি, দশমিকের গুণ তোমরা অবশ্যই আগে সামনের পাঠগুলোতে পড়বা। প্রশ্নমালা 17-তে হয়তো দশমিকের গুণ যোগ ভাগ এগুলো দেওয়া রয়েছে। 10 দ্বারা যদি আমরা এভাবে গুণ করি, প্রথমে আমরা কি করতে পারি, দশমিকটাকে আমরা হাতে রাখতে পারি। দশমিকটা হাতে রাখলে যদি আমরা 10 দ্বারা 23কে গুণ করি তাহলে হচ্ছে 230। এখন এক ঘর পরে যদি দশমিক রয়েছে, এক ঘর পরে যদি আমরা দশমিক দিয়ে দিই তাহলে রেজাল্ট হবে 23, যেটা তোমরা পরবর্তীতে পাঠসমূহে শিখবা। আবার দশমিকের যুগ বিগত পাঠগুলো তোমরা পড়েছো, তোমরা অবশ্যই জানার কথা। এখন আমরা বড় প্রতীক ব্যবহার করবো, সেটা 20 থেকে যেহেতু 23টা অবশ্যই বড়, সুতরাং উক্তিটি সত্য। উক্তিটি সত্য। তারপরে হচ্ছে ঘর পরে হচ্ছে নম্বর আমরা একটু খেয়াল করি। 0.12 যোগ 0.1 সমান হচ্ছে 0.13। উক্তিটি সত্য কিনা। আমরা দশমিকের যদি যুগটা আমরা পারি, যেটা আমি আগেও বলছি, প্রশ্নমালা 17-তে যোগ বিয়োগ গুণ ভাগ সবটি দেওয়া রয়েছে। 0.1 আর 0.12 যদি আমরা যোগ করি তাহলে হবে 0.13 সমান সমান হচ্ছে 0.12 সুতরাং সমানের আগে এবং পরে যেহেতু একই চিহ্ন, সুতরাং আমরা কেউ করতে পারি উক্তিটি সত্য। উক্তিটি সত্য। মান হচ্ছে 5 লেস দেন বা ছোট প্রতীক 750 গুণন 3, 750 গুণন 3, অর্থাৎ 750কে 5 দ্বারা গুণ করার পরে যে গুণফলটা বের হবে, 750কে 3 দ্বারা গুণ করার পরে যে গুণফলটা বের হবে, এটার থেকে এটা অবশ্যই বড় হবে। কারণ আমরা সমাধান করি, 5 এর 0 হচ্ছে 0, 5 5 25, 5 হাতের হচ্ছে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, 3750 প্রতীক ব্যবহার করলাম। এটা হচ্ছে বড় প্রতীক, আস্তে আস্তে এটা বড় হবে। 3 এর 0 হচ্ছে 0, 3 5 হচ্ছে 15, 5 হাতের হচ্ছে 1, 5 হচ্ছে 21 আর হাতের হচ্ছে 22। এখন আমরা দেখতে পাচ্ছি 3750 থেকে 2250 অবশ্যই ছোট, এখানে বড় প্রতীক দেওয়া রয়েছে, সুতরাং উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। 20 ভাগ হচ্ছে 4, 5 প্যাকেট গুণন 5,
অর্থাৎ প্রথমে 20কে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করার পরে 5 দ্বারা গুণ করলে যে গুণফলটা বের হবে সেটা সমান সমান হবে 20 ভাগ 4 গুণন 5, অর্থাৎ 4 দ্বারা 5 4 দিয়ে 5কে 4 দ্বারা গুণ করার পরে যে গুণফলটা বার হবে, গুণফল দ্বারা 20কে ভাগ করলে যে ভাগফলটা বের হবে তা এই পারে গুণফলের সমান হবে, সমান সমান হবে। যদি সমান না হয় তাহলে সত্য নয়। 20কে প্রথমে 4 দ্বারা ভাগ করি, 20কে 4 দ্বারা ভাগ করলে হবে 4 5 5 4 হচ্ছে 20, 5 গুণন এবারে হচ্ছে 5 সমান সমান 20-এর 20 ভাগের ভাগ 4 5 হচ্ছে 20, 20 না আবার আমরা গুণ করি, 5 5 হচ্ছে 25 সমান সমান 20কে 20-এর মধ্যে ভাগ দিলে এখানে হচ্ছে একবার, এবার হচ্ছে 25, এবার হচ্ছে 1, মধ্যমান চিহ্ন দেওয়া রয়েছে সমান, সুতরাং এটি সমান নয় যেহেতু উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। এই যে নম্বরটা আমরা করার চেষ্টা করি। 20 ভাগ 4, 20 ভাগ 4 গুণন 5 সমান সমান ফার্স্ট ব্র্যাকেট 20 গুণন 5 ভাগ 4। এখন প্রথমে সমানের এপারে একটাও সমাধান করি, এপারের উক্তিটিও সমাধান করি। তাহলে দুইটি উক্তির মধ্যে যে উক্তিটি সত্য হবে, দুইটি সমান হয়, তাহলে উক্তিটি সত্য, সমান না হলে উক্তিগুলো মিথ্যা। প্রথমে আমরা 20কে 4 দ্বারা ভাগ করবো। 20 4 20-এর মধ্যে হচ্ছে 5 বার 5 গুণন 5 সমান সমান, এখানে যেহেতু বন্ধনী দেওয়া রয়েছে ভাগের আগে বন্ধনী কাজ হবে, 5 20 হচ্ছে 100, 100 ভাগ হচ্ছে 4, 5 5 এখানে গুণ হবে 25 সমানে সমান 4 100 যায় হচ্ছে 25 বা 4 25 100, দুইটা যেহেতু 25 একই সংখ্যা, সুতরাং মধ্যমান সমান চিহ্ন ব্যবহার করা ঠিক আছে, আমরা লিখব উক্তিটি সত্য। অতএব উক্তিটি সত্য।